Hey guys, welcome to the vlog. আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর। অনেকদিন পরে আবার ব্লগ করছি। মাঝখানে ট্রাভেল ভিডিওর পরে কিছু ব্লগ করিনি আর, বিকজ আমি চ্যানেলটা ট্রাভেল সেন্ট্রিক রাখতে চাইছি, তো লাইফস্টাইল ভিডিও আমি খুব একটা করছি না। যেহেতু আজকে একটা স্পেশাল অকেশন, একটা স্পেশাল ডে, তাই আবার আজকে ব্লগটা করলাম। যাই হোক, তো তোমরা ভালোই দেখছো ভাইজ্যাক ভিডিও। থার্ড সিরিজ আমি মনে হয় বলছি থার্ড সিরিজ আমি ছেড়েছি, থার্ড পার্ট 3। তো তোমরা কেউ সাবস্ক্রিপশন করছো না, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তোমরা সাবস্ক্রিপশন ছাড়াই দেখে যাচ্ছ, সাবস্ক্রিপশন করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, যাতে একটু মোটিভেট পাই। আমি ভিডিও করছি, তোমরা যদি সাবস্ক্রিপশন না করো তাহলে কী করে হবে। তো যাই হোক, আমরা প্রোগ্রামটা আজকে করেছি হচ্ছে বাবু কালচার রেস্টুরেন্টে। তো ছোটো করে প্রোগ্রাম করেছি, খুব একটা বড় করে করিনি, যেহেতু বাচ্চা মানুষ কিছু বুঝতে পারবে না, কাঁদবে, তো হ্যাভক লোক ইনভাইট করে কোনো লাভ নেই। তো আমরা ঠিক করেছি 5 ইয়ার্স হোক, 5 ইয়ার্স হোক, বুঝতে শিখুক, তারপরে একটা বড় করে পার্টি থ্রো করা যাবে, যাতেও মজা পায়। তো আমি রেডি হয়ে গেছি, রিও এখন রেডি হচ্ছে, রিও এখন স্নান করবে, তারপরে রেডি হবে। রিওর মা এখন সাজছে, যে রিও এখন বসে খাচ্ছে এখন। যাই হোক, দেখো আগে কি হতে থাকে, কি হবে আমি নিজেও জানি না। আমি প্রচুর নিয়ম এদের, বাবা রে বাবা। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। গাইস, তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে বাবু কালচারে। তো এটা হচ্ছে বাবু কালচারের ব্যাংকুয়েট, সব গেস্ট আমাদের চলে এসছে। আর এই যে আমাদের এখানে নিয়ে একটুখানি, এই যে আমাদের চিফ গেস্ট, যার অন্নপ্রাশন। ভালো করে ধরো। পুরো পার্সিয়ালিটি পুরো। ছেড়ে দাও, আর লাগবে না, আচ্ছা আচ্ছা। ওই জন্য তো কাঁদছিল। আমি তো করছি। আরে তুমি আশীর্বাদ করে দাও। আমি করছি, দেখো। আগে থামার আগে ছেলে আসবে, একদম আর চলে এসে গেছে। মামা ভাতটা খাইয়ে দে। তোমরা ওটা একটা বোতল। ঠিক আছে। যে বাবা দেখছে। আচ্ছা হয়েছে, স্টপ করবো। এই পাশ দিয়ে আসলে এই পাশ দিয়ে আসবে, প্লিজ।
ওখানে ও খেয়ে নেবে কিন্তু। মামা 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 কই হোল্ড করে রাখো। গাইস তো দেখলে তোমরা প্রোগ্রামটা, তো আশীর্বাদ সব কমপ্লিট হয়ে গেল, আশীর্বাদ সব কমপ্লিট। এখন আমাদের লাঞ্চ শুরু হবে। তোমার স্টার্টারটা আমার দেখানো আমি, আমাদের স্টার্টারে ছিল হচ্ছে গন্ধরাজ চিকেন অ্যান্ড ছানার মটরশুঁটি চপ অ্যান্ড আম পান্না। তো আমাদের এখন লাঞ্চ শুরু হবে। তোমার লাঞ্চটা একটু দেখিয়ে দিই কী আছে। ব্যাক ক্যামেরা করছি, আমরা দেখে নাও লাঞ্চে কী কী আছে। ফার্স্ট স্যালাড, দেন ঝুরি আলু ভাজা, স্টিম রাইস, বাসন্তী পোলাও, এটা কি আছে প্লেন সোনা মুগ ডাল আর ফুলকপির দম পোক্ত, মুরগ ঘি রোস্ট, সরি এটা কাতলা কালিয়া ছিল, সরি মিস্টেক, এটা কাতলা কালিয়া ছিল। দেখে দেখে মনে হচ্ছে এটা মাছ, কি হলো মুরগি বললাম আমি, এটা কাতলা কালিয়া ছিল। এটা হচ্ছে মুরগ ঘি রোস্ট, দেন ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, পায়েস, লেডিকেনি। আইসক্রিম এখানে বসবে, এখন আইসক্রিম আর লাগাইনি, লাস্টে ওরা আইসক্রিম লাগাবে। এই হচ্ছে হিসাব কিতাব। দিস ইজ দ্য ব্যাংকোয়েট অফ বাবু কালচার সোদপুর। এটা হচ্ছে আমার ভাই আকাশ, আমার মাসির ছেলে। অ্যান্ড একে তোমরা চেনোই, আমাদের চিফ গেস্ট। এটা আমার বোন রিও, খুব সারাদিন ধরে কাঁদলো, কেঁদেই যাচ্ছে। রিও খুবই কাঁদছে, এত লোকের মাঝখানে আছে, এত আওয়াজ হচ্ছে, ও তো ও ভালো লাগে না সেটা, ও নিস্তব্ধ হয়ে থাকে, ওটাই ওর ভালো। একা থাকে তো, কোনো আওয়াজ নেই বাড়িতে, পিন ড্রপ সাইলেন্স, ওটাই ওর ভালো লাগে। তোমাদেরকে পল্লবীকে দেখাই, পল্লবীকে দেখানো হয়নি। পল্লবী সে হাই টু ক্যামেরা, ভিউয়ার্স, অডিয়েন্স। এই যে পল্লবী, সেজে বুঝে রেডি একদম। আর ওটা হচ্ছে ছোট্ট গুনু আমাদের। ও ভাবছে আমাদের, ও একটা আমাদের চিফ গেস্ট। ও হ্যাঁ, মামাকে দেখানো হয়নি। এই যে মামা আমাদের, রিওর মামা। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियां। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियां। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे कुंडी चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए, आधी आधी बांट ले आजा दिल की ये जमीन, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा,
अपना ये आशिया। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। তো আমরা বাড়ি চলে এসেছি, তাই তো? রিও এসে একটু শান্তি পেয়েছে। এত কেঁদেছে ওর মেন টাইমে, আশীর্বাদের টাইমে, ভাত খাওয়ার টাইমে তো ঘুমিয়েই পড়লো, পায়েস খাওয়ার টাইমে এত কেঁদেছে। সবাই মিলে ওকে সামলাচ্ছে, কি করে ওকে শান্ত করা হবে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর মেনলি ও কাঁদছিল গরমে, এত লোকও দেখে না, শুধু থাকে মাম্মা আর পাপার সাথে। এত লোক দেখেছে অত একটা বদ্ধ জায়গায়, তারপরে ভালো গরম ছিল বিকজ জায়গাটা শর্ট ছিল। আর ওরা যা এসি বলছে 16তে দুটো চলছিল, বাট এনাফ ছিল না আমাদের যে পরিমাণে গরম ছিল, তাই না সৌরজিৎ? এক্স্যাক্টলি বাবু গার্লসের একটাই আমি ফিডব্যাক দেব, সেটা হচ্ছে দুটো ফিডব্যাক। একটা হচ্ছে এসি কাজ করছে না, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমার এরা খাবার দিতে প্রচুর লেট করছে, কম খাবার দিচ্ছে। মেনলি হচ্ছে খাবার দিতে লেট করছে, যেটা করছে ওটা ডিলে করে করছে, মানে দিচ্ছে সাফিসিয়েন্ট পরিমাণে দিচ্ছে না, হাফ দিচ্ছে, পরের যখন লট আসছে বেশ খানিকটা গ্যাপ দিচ্ছে, যে মানুষ খেয়ে মানে কিছু লোক খাওয়ার পরে কিছু লোক অলরেডি ওয়েট করতে হচ্ছে ওদের সেকেন্ড টাইম আসার জন্য। এমনি খাবার ওদের নো ডাউট খুব ভালো ছিল, টেস্ট ওয়াইজ গুড, বাট প্রবলেম হচ্ছে যে ওদের সার্ভিসিং এ একটু ওদের মানে আরেক একটু কুইক হওয়া উচিত। মানে যে পরিমাণ 4 ঘন্টা টাইম ওরা দিয়েছে আমাদেরকে, ছেড়েছে 3.5 ঘন্টা 4 ঘন্টা, তার মধ্যে ওদের মানে ওরা আমরা যেমন আশীর্বাদের জন্য গুছিয়ে দিতে বলেছি, বেশ খানিকটা লেট করলো। তার জন্য আমরা অনেকবার বলার পরে মানে বারবার রিপিটেশন করতে হচ্ছে, এটা দিন তারপরে দিচ্ছে, কিন্তু দিয়েছে সব গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। খাবারও খুব ভালো ছিল, যদিও দুষ্টুমি করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেন প্রবলেম হচ্ছে ওরা খাবার লেট করছিল আর খুব গরম হয়ে গেছিল। ওদের দুটো এসি সাফিসিয়েন্ট না, ওরা বলছে আমরা নাকি 50-60 জনের পর্যন্ত এখানে ভালোভাবে হয়ে যায়, বাট কি করে হয় এত গরমে? আমাদের 30 জনই হলো না, আমাদের 35 জন, 35-36 জনেই আমাদের বেশ গরম হয়ে গেছিল, এত মানে ব্যাঙ্কোয়েট পুরো। ওদের 30-35-70 জন, ওদের নাকি 60 জনও কাজ করেছে। ওরা বলছে 60 জনের কি পরিমাণ গরম হয় আমি জানি না। ওদের রাত্রে আর একটা অনুষ্ঠান আছে, ওরা বলছে মানে বার্থডে পার্টি আছে সম্ভবত। যাই হোক, তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গেছি তাও আবার প্রায় 45 মিনিট হতে চললো, 45 মিনিট 50 মিনিট, এখনো ড্রেস ছাড়িনি। রিওকে তো সাথে সাথে ছেড়ে দিয়েছি গরমেও, কারণ ও এইসব হালকা পাতলা জামা না পরে থাকতে পারে না, ও রেগে যাচ্ছিল। পাঞ্জাবি পরে জাস্ট মানে 15-20 মিনিট ওখানে কাজ করতে হয়েছে, তাতেও প্রচন্ড কান্নাকাটি করছিল। এখন ঠিক আছে, এখন বাড়ি চলে এসে ঠিক আছে। তো মেনলি আমরা আসলাম, আমরা ব্লগে খুব বেশি কিছু দেখাতে পারিনি, দেখাতে না পারানোর কারণ হচ্ছে ওখানে এক তো এ ডাকছে ও ডাকছে, টাইম শর্ট, ও খুব কাজ ছিল, মেন হচ্ছে ও খুব কাজ ছিল, ওকে ঠান্ডা করানো হচ্ছে, ওর পটি করছে, ওর খাওয়ানো, তারপরে অত লোককে পরিচালনা করা, সবাই এসছে, সবাইকে বলতে হচ্ছে, দেখতে হচ্ছে সব দিক। তো আমরা বেশি লেন্দি করতে পারিনি, যেটুকু মেন পার্ট আমরা কিছুটা দেখিয়েছি, আপনারা প্লিজ দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আর ও কিছু গিফট পেয়েছে, সেইগুলো ভাবলাম একবারেই আমরা গিফট ওপেনিংটা এখানেই করে ফেলি, কারণ আবার একটা সেকশন করব আলাদা করে, তো একবারে হয়ে যাবে, একটা ব্লগের মধ্যেই আমরা দিয়ে দেবো। তো স্টার্ট করি? আচ্ছা, স্টার্ট করে দিই, আমরা গিফটটা দেখিয়ে দিই ও কি পেয়েছে। ফার্স্ট দেখাচ্ছি, এটা হচ্ছে রিওর বাবা দিয়েছে, রিওর পাপার গিফট। রিওর পাপা রিওকে কল্যাণ জুয়েলার্স থেকে বালা দিয়েছে। রিও পরে মানে ওকে পরে রাখা যাচ্ছে না, গরমেও কিচ্ছু পরতে চাইছে না, সব খুলে দিয়েছি আমরা। এটা হচ্ছে রিওর পাপার তরফ থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দাও সবাইকে যে কল্যাণ জুয়েলার্স সবথেকে, হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আমরা কল্যাণ জুয়েলার্স থেকে ফার্স্ট টাইম পারচেজ করলাম সোনা। তো যেটা আমরা দেখলাম যে অন্যান্য মার্কেটে যা প্রাইস রয়েছে সব ব্র্যান্ডের থেকে কল্যাণ জুয়েলার্স, আমি সেনকো দেখেছিলাম, আমরা সেনকো, পিসি, চন্দ্র জুয়েলার্স, সবকিছু থেকে মার্কেট প্রাইস কল্যাণ জুয়েলার্স এর সবচেয়ে কম। এটা একটা ভালো জুয়েলার্স তো হয়ে গেল। হ্যাঁ, ওকে দেখো একবার, রিওকে দেখো তোমরা। রিও তোমার এই গিফটগুলো নেবে বলে এইখানে ও ছিল হচ্ছে এক্স্যাক্টলি এইখানে, ওর এই পিলো থেকে ও চলে আসলো এইখানে, নিয়ে ওখানে গুতাচ্ছে গিয়ে। আরে তুই খুলতে পারবি না, মানে তুই খুলতে পারবি না। আচ্ছা, এটা আমরা ক্লোজ করছি। একদম রিওর পাপার গিফট, রিওর বালা, পরে পরিয়ে দিচ্ছি।
ওই দেখো কি করছে। অলরেডি পড়া হয়ে গেছে, ভাইজাগ ট্যুর থেকে পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ ও পড়েছে, পড়ে রেখে দিয়েছে। না এটা আচ্ছা, এটা আমার তরফ থেকে, এটা আমার তরফ থেকে রিওর গিফট। ও যেহেতু আমাদের স্টার, আমাদের জীবনের স্টার, তার জন্য ওর জন্য ছোট্ট স্টার, ছোটবেলা থেকে সুপারস্টার। পায় না। ঠিক আছে চলো, ওই দেখো ওই দেখো এটা হচ্ছে রিওর দাদুর তরফ থেকে, মানে হচ্ছে রিওর গ্র্যান্ড ফাদার, মানে আমার বাবা। ইয়েস, বলে এটা হচ্ছে সৌরজিতের বাবা, আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে এইটা। তোমার বাবা কি হবে রিও? ও তো গ্র্যান্ডফাদার। আমার বাবার তরফ থেকে আমি পরে দেখাচ্ছি, আগে এখানে ক্লোজ করছি। না আমি বলছি আচ্ছা তোমার বাবা কি হবে রিও? ও তো গ্র্যান্ডফাদার। হ্যাঁ ওই দেখো দেখো, তোমরা সবাই দেখো কি করছে, জাস্ট দেখো। সব পড়ে যাবে, এই দেখো, ওই দেখো সব ফেলে দিচ্ছে। তোর মাথায় পড়বে রে বাবা, এখানটা বসো। তোর মাথায় বললে একটা সাথে করে একটা নিয়ে গেল, থাকো না নিয়ে থাকো, ছেড়ে দাও ওকে, তুই বাকি করে দেখো, ওটা নিয়ে থাকো। বাবা কি হয়েছে বাবা? ওকে অ্যাপেলটা দাও, ওকে অ্যাপেলটা দাও। এই যে এটা হচ্ছে রিওর অ্যাপেল, এখন এই অ্যাপেল ইউজ করছে, পরে বড় হয়ে অন্য অ্যাপেল চাইবে। দাও দাও, অ্যাপেল না, অ্যাপেল না, ওকে অ্যাপেল দাও, অ্যাপেল দাও। পছন্দ না, এটা পছন্দ। রিও শুরু করে দিয়েছে, ব্যাস ব্লগ মাথায় উঠে গেছে আমাদের। ও এত বড় জিনিসটা নেবে, ওর খেলনাও নেবে না, ও এত বড় জিনিসটা নেবে। না ঠিক আছে ঠিক আছে, নেক্সট দেখাই ওর দাদু, ওর মামা বাড়ির দাদু, মানে আমার বাবার তরফ থেকে। বাবা খুলতেই পারছি না। এটা হচ্ছে রিওর দাদু দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে। একটু পড়েছিল কিন্তু এত অসহ্য করছে, টানছে, মানে গলায় গরমে, আসলে জিনিসটা বড় তো। গলায় গরমে ফুটছে, যত কিছু আমরা কিছু পড়াই না, ওকে পড়ার অভ্যাস নেই, গরমে আমরা কিছু পড়াই না, যতটা পারি ওকে হালকা পাতলা রাখানোর চেষ্টা করা হয়। অনেক বাচ্চা পড়ে অনেক কিছু, বাট ও রাখতে চায় না কিচ্ছু গায়ে। তো এই হলো ব্যাপার, এটা রিওর দাদু আমার বাবার তরফ থেকে রাখলাম। আচ্ছা আচ্ছা, ওর ঠাম্মি রূপোর চামচ বাটি দিয়েছে, সেটা আপাতত পায়েস খেয়েছে। ঠাম্মি মনে হচ্ছে আমার মা, জানে, সবাই জানে, সৌরজিতের মা, সবাই জানে। ওর ঠাম্মি, কোন ঠাম্মি এখন? না নিজের ঠাম্মি রূপোর চামচ বাটি দিয়েছে, সেটা এখন আমরা পায়েস খেয়েছে, এটো আছে। তাছাড়া আমার বাবা থালা গ্লাস বাটি কাঁসার দিয়েছে, সেগুলো আমাদের ওপাশে ধোয়া আছে, ওগুলো দেখাচ্ছি না, কি দেখাবো। আর কিছু রিলেটিভস এর তরফ Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We'll fly above the sky. We are heroes tonight. Yeah, we are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight.
feels heavy on your chest. I wish I could carry the weight all on my back. Colors now faded. There's only so much hope in that. I can't do what I'd rather lose than lose you. Do what you gotta do, what you gotta do to be you again. Do what you gotta do, what you gotta do to put your heart to rest. I'll keep waiting as long as it takes. সো রিওকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু পজ দিয়েছিলাম, একটু গ্যাপ দিলাম, ও খুব কান্নাকাটি করছিল, ঘুমিয়ে পড়েছে। তো আমরা একটু বাকি আছে গিফট সেশন, তো ওটা আমরা শেষ করে নিই। তোমরা দেখো, এখন শুধু জামা কাপড় বাকি আছে। হ্যাঁ, জামা কাপড় কিছু বাকি আছে, সেগুলো একেবারে পরে আমরা ফ্রেশ হব। প্রিমিয়াম এক্সপেন্সিভ গিফট সব শেষ, অলমোস্ট শেষ। ঠিক আছে, সবই প্রিমিয়াম, বাচ্চার জন্য যা দেবে সবাই যা দিচ্ছে সবই ভালো। হ্যাঁ, একদম আমি বললাম কথার কথা, আশীর্বাদ সবচেয়ে বড় কথা। Exactly. আশীর্বাদ। তো গিফট ইজ গিফট। গিফট ইজ গিফট। তো নেক্সট এটা একটা আছে, বাটি, গ্লাস, এই গ্লাসে জল খাওয়া, একটু গ্লাসে করে, বুঝলি? থালা। ওদিকে ঠিক আছে, এই গিফটের সাথে আরেকটা আছে। এটা তো জামা। আমি একটা জিনিস তোমাকে ভুল তুমি বলেছি। তুমি এমন করে দেখাচ্ছ, আমার মনে হচ্ছে তুমি সেল করতে বসেছো জামা প্যান্ট। ওহো, আচ্ছা। খুলে না, এমন আমি করে- কিভাবে দেখাবো, আবার খুলে- খুলবো, তাই খুলে জন্য খুলে বললাম। খুলে এমন করে দেখাচ্ছ মনে হচ্ছে সেল করতে বসেছো। গ্লাস, আর এই যে ওর জামা। বাহ, জামাটা খুব সুন্দর হয়েছে, জামাটা খুব সুন্দর হয়েছে। যেই দিয়ে থাকুক ব্লগ দেখলে আই থিংক এটা ঠিকানা দেখে মনে হচ্ছে এই সেটটা আমার বড় মামা দিয়েছে, জামাই সুন্দর। হয়তো, আমি জানি না। এই জামাটা পরাতে হবে, এটা হয়ে যাবে গায়ে, ছোট হয়ে যাবে পরে, কিন্তু পরিয়ে নেবে জামাটা, নেক্সট টাইম করে যাবো পরিয়ে নেবে। এটাও কি বাটি গ্লাস নাকি? না, এটা ড্রেস আছে। বাহ, অনেক জিন্সের প্যান্ট হয়ে গেল রিওর। হুম। Next, এটা আছে। আমি না ফ্যানটা বন্ধ করে দিই, এসি চলছে, ফ্যান চলছে, এত গরম আমাদের। না, গরম লাগছে আজকে, ভালো ফ্যানটা না গরম করলে না, বন্ধ করলে না অনেক নয়েজ আসতে পারে। বন্ধ করে দিই ফ্যানটা। বাহ, এইটাও সুন্দর হয়েছে। আমার কেন জানি না লাইট কালার জিনিসপত্র খুব ভালো লাগে, হুম। মানে যদি সেই জিনিসটা জামা প্যান্ট হয়। এটার মধ্যে কি আছে আবার? আচ্ছা, এটার মধ্যে ব্রেসলেট আছে, ছোটা ভীম। ও, ব্রেসলেট উইথ ছোটা ভীম করে দেখি, ছোট আমি দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু কাছে নিয়ে যাই। বাহ, ছোটা ভীম, ব্রেসলেট উইথ ছোটা ভীম, বাহ সুন্দর। চলো নেক্সট। ওয়ান মোর জামা। ওয়ান মোর জামা। ও সারা বছর জামা, পুজোর জামা হয়ে গেল, পুজোর জামা কিনতে হবে না মনে হয়, বুঝলে? এইটাই কে পড়বে? ওটাতে বলছি পুজোর জামা হয়ে গেল ওর। তুই এমন করে দেখাচ্ছ সত্যি সেলস, যেমন ফেসবুকে সেল করতে বসে না, তাহলে আমি পরে নি টুং করে। ওরকম সেল করতে বসে। তোমার গায়ে হবে নাকি এটা? টুকুর গায়ে হবে না, হুম। ওগুলো সব পরের বছর পড়তে পারবে ও। না, এটা ওইটা হয়ে যাবে, এইটা ওই কোনটা? যেটা তোমার কি বলে ওগুলাকে, ওই ফিতেওয়ালা জামাটা, জাম্পশুটটা জাম্পস্যুট। 55। না, নেক্সট আর দেরি করো না এত। স্টপ, আর কিছু নেই। আচ্ছা, হয়ে গেছে তাহলে কারণ আমাদের। আমরা তো একদম গেট টুগেদার নিজেদের ক্লোজলি করেছিলাম, তো তো এখানে গিফট সেশন শেষ তাহলে। একদম। তো গিফট সেশন আমাদের শেষ হয়ে গেল। আর কোনো গুড গিফট, ইভিনিং আর কোনো গিফট বাই দ্য ওয়ে। আর গুড ইভিনিং। এখন কটা বাজে এখন? আচ্ছা, ঠিক আছে, যাই আমরা হোক। এবার একটু ফ্রেশ হব। ও ঘুমিয়ে পড়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ঘুমিয়ে পড়েছে।
আমরা রিলিফ। শান্তি, ঘুমিয়ে যাওয়ার পরে শান্তি। এবার আমরা ফ্রেশ হব, আমার অনেক কিছু গোছাতে হবে। তো এটা আমাদের ফার্স্ট লাইফস্টাইল ব্লগ, এরপর আর করবো না ভাবছি লাইফস্টাইল ব্লগ করব আমরা আমাদের সবাই। বাই দ্য ওয়ে আজকে যা রিলেটিভসরা এসেছিল অনেকে বলছিল যে লাইফস্টাইল ব্লগ করার জন্য, সবাই ব্লগ দেখছিল রিলেটিভরা আমাদের, তারা বলছে রিওকে নিয়ে লাইফস্টাইল ব্লগ করতে, বাট আমার ইচ্ছা নেই লাইফস্টাইল ব্লগ করার। বাট এরকম কিছু কিছু আমি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমি চ্যানেলটা না একটু ট্রাভেল সেন্ট্রিক রাখতে চাই। সব সময় বাচ্চা নিয়ে ট্রাভেলস করাও সম্ভব না, কোথাও না কোথাও ট্রাভেল করবে। এই মানে যেমন এটা একটা ইম্পর্টেন্ট দিন, এইসব দিনে লাইফস্টাইল ব্লগ করা যায়, বাট ডেইলি ব্লগ আমার দ্বারা সম্ভব না। ডেইলি ব্লগ আমরা পারবো না। তোমার যেমন প্রীতি বলছিল ডেইলি ব্লগ করার জন্য। হ্যাঁ, পিসিমণি বলছিল। পিসিমণি বলছিল। তো ডেইলি ব্লগ করা আমার কাছে হেডেক। ওটা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে গুড মর্নিং করা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, আনটিল নালেস আমি ঘুরতে গেলে একটা আলাদা এনার্জি থাকে, ইচ্ছা থাকে যে সকালবেলা গুড মর্নিং করতে হবে, আমরা জানতে চাই আমাদের ব্লগ যদি আস্তে আস্তে লোকজন দেখে, যদি ভালো লেগে থাকে, আমরা তো সবে প্রথম শুরু, আমরা জাস্ট চেষ্টা করছি। আগামীকাল আর ভালো ভালো আশা করি ব্লগ দিতে পারবো আমরা তোমাদের উপহার। তোমরা কি চাও সেটাও যদি তোমরা একটু কমেন্টে জানাও, একটু ভালোবাসা দাও, একটু বলো যে আমরা এটা দেখতে চাই, তাহলে আমরা আরো বেশি করে করতে পারি। তখন আমরা আস্তে আস্তে প্ল্যান চেঞ্জও করতে পারি বা অন্য কিছুতে শিফট করতে, মানে ওর সাথে সাথে অন্য কিছু করতে পারি। যেমন আজকে আমরা করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। আমরা আশা করবো তোমরা সবাই দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। কেউ করছো না, এটা ঠিক না। দেখে সবাই কিন্তু সবাই ভিডিও দেখছে, কিন্তু সবাই দেখছে এমনি, সাবস্ক্রিপশন কেউ করছে না। হ্যাঁ, নোবডি সাবস্ক্রাইব। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এগুলো ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব করলে একটু মন থেকে ভালো লাগে। হ্যাঁ, সবাই না আমরা ভালো ব্লগার না কি, বি পজিটিভ শুরু করেছি। না বি পজিটিভ, উই আর গুড অন आवर ওন। আস্তে ইমপ্রুভ হবে, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। ফার্স্ট ব্লগ থেকে থার্ড ব্লগ অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি নিজে বুঝতে পারছি। ফার্স্ট ব্লগটা তো যাই হোক, তো আগামী দিনে আরো হবে। তাই জন্য তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার, তাই তো? তোমাদের সাপোর্ট ছাড়া করছি তোমাদের জন্য। তোমরা যদি না দেখো, না সাবস্ক্রাইব করো, না শেয়ার করো, লাইক করো, তো আমরা কিছু বুঝতে পারছি না যে আমাদের ভালো লাগছে না। তোমরা দেখো, আশা করবো তোমরা দেখবে। আর নেক্সট আমরা দেখছি কি ব্লগ আবার করি, কোথায় যাই, কিভাবে কি করি। আমরা একটা ঘোরার প্ল্যান হচ্ছে, দেখি কতদূর এক্সিকিউট করতে পারি। আচ্ছা, পল্লবীর আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে। আমার বাই দ্য ওয়ে আমার এই 13 তারিখ 13 থেকে জয়েন, আর ঘোরা হবে না মনে হয় জয়েন স্কুল। আমার ম্যাটারনিটি লিভ শেষ। ম্যাটারনিটি লিভ শেষ, এখন ইটস টাইম টু ওয়ার্ক। বিগ হেডেক এবার, বিগ হেডেক। ওর স্কুল আমার বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট 35 কিলোমিটার, ডেইলি ওর 70 কিলোমিটার আপ ডাউন করতে হয়। তো সব মোড অফ ট্রান্সপোর্টে চলে নেয়, এভরিথিং, কোনো কিছু বাকি থাকে না। যত রকম মোড অফ ট্রান্সপোর্ট আছে ম্যাক্সিমামটা ও চলে নেয়। আমি কভার করে ফেলি, ম্যাক্সিমামটা কভার করে ফেলি। প্লেন বাদ দিয়ে সবই কভার হয়ে যায় ওর। এরপরে প্লেনটা বলো না, বেশি বারবার জাহাজও না, ওই হলো মানে জাহাজও, সাইকেলও না, মানে ম্যাক্সিমামটা কভারেজ হয়ে যায়। লোকে ট্রান্সপোর্ট হিসাবে ধরে ট্রেন, বাস, অটো, টোটো এসবই ধরে। অটো, টোটোর রাজত্ব, এগুলো সবকিছুই আমার মোটামুটি কভার হয়ে যায়। এখন সব জায়গায় টোটোর রাজত্ব, এখন সব জায়গায় দে আর দ্য হিরো। আচ্ছা, আমরা আর বেশি কথা বলবো না। যাই হোক, আমি কিন্তু এবারে মাইক পরে ব্লগ করছি। ওকে মাইক পরে দিয়েছি আজকে। আমরা বেশি আজকে মনে হয় টোটাল ব্লগটাই মনে হয় মাইক পরে হয়েছে, প্রবাবলি। হ্যাঁ, সম্ভবত হয়েছে। যাই হোক, ঠিক আছে। আর ভিডিও বড় করে লাভ নেই। আর এটাও বলো আমাদেরকে কেমন লাগছে সবাইকে। আমাকে কেমন লাগছে? আমাকে তো ভালোই লাগছে মনে হয়। কি বলে ওখানে, কি ভালোই লাগছে? তাই ভালো লাগছে মেবি। সরিত বলছে আমাকে ফুল দিয়ে নাকি খুব বাজে লাগছে। অবভিয়াসলি ফুলকলি আমাদের বলছে খুব বাজে হয়েছে, বাট সবাই বলছে ভালো লাগছে। তোমরাও জানিও কেমন লাগছে আমাকে ফুল দিয়ে। ও হচ্ছে ফুলকলি। ঠিক আছে, চলো আর ভিডিও লেন্দি করে লাভ নেই। আবার তোমরা ভাইজ্যাক ভিডিও দেখতে থাকো। এই ব্লগটা মাঝখানে আসবে, এরপরে পার্ট 4 ভাইজ্যাকের ভিডিও খুব শিগগিরই রিলিজ করব। আমরা অলরেডি ভাইজ্যাক ঢুকে গেছি। আগে এটা আমরা রিলিজ করে দেব। হ্যাঁ, সেটা তো বলছি, আমরা অলরেডি ভাইজ্যাক ঢুকে গেছি ভিডিওতে। হ্যাঁ, তোমরা প্লিজ 3rd নাম্বার ব্লগটাও দেখো। আমরা বারকুর অনেক কষ্ট করে এডিট করেছি, অনেক কিছু করে আস্তে আস্তে শিখছি আমি। 4th ব্লগ আশা করি আরো ভালো হবে। হ্যাঁ, 4th ব্লগে তোমাদের দেখাবো, হবে পাক্কা 100% হবে। তো 4th ব্লগে তোমাদের দেখাবো হচ্ছে আমরা ভাইজ্যাক থেকে, মানে সিয়াস্তা, ট্রিবো সিয়াস্তা, ট্রিবো সিয়াস্তা আর কে বিচ থেকে আমরা সাইপ্রিয়া বিচ রিসর্টে যাব। আমরা ভেবেছিলাম প্রথম দিন যে ফার্স্ট দিন যে এটা সাইপ্রিয়া যাওয়ার আগে ঘুরে নেব, তোমার কি বলে
আরে আমাদের জায়গাটার নাম বলো না। সাবমেরিন। সাবমেরিন না গো, হ্যাঁ সাবমেরিন করে নেবো। তারপরে ওদিকে আরে এই পার্কটা আছে বড় পার্ক, কৈলাসগিরি ঘুরে নেবো, বাট কিছুই করা হয়নি, এত লেটে বেরিয়েছি আমরা। ওদিকে সাইপ্রে বিচে চলে গেছি। সেটা এখন এখানে না বলে, হ্যাঁ এখানে বলে এখানে, হ্যাঁ ভাইজ্যাগের কথা এখানে বলে লাভ নেই, ওটা ভাইজ্যাগের ভিডিও ফলো করো, দেখতে পাবে কোথায় কি করো, খুব সুন্দর আরো ভিডিও হবে, খুব সুন্দর ভাইজ্যাগ দেখতে পারবে। একদম একদম। চলো ঠিক আছে, চলো টাটা, আবার পরে কথা হবে কোনোদিন। সবাই কিন্তু ব্লগটা দেখো একদম, সবাই দেখো, খুব শিগগিরই আবার নেক্সট ব্লগ একটা আসবে, একটা দেখি একটা ছোট্ট একটা ঘোরার প্ল্যান আমি করে নিই একদিন কি দুদিনের জন্য, দেখছি। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি কোলো বলছি, কোলো, সবকিছু করো। ঠিক আছে, চলো টাটা। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক এন্ড শেয়ার।